সবাইকে হৃদয় থেকে স্বাগতম জানাই আজকের একদম নতুন মজার ভিডিওতে। আজ আমরা এসেছি শিমুল তুলার রাজ্যে। হ্যাঁ, বিশাল বড় একটা গাছের নিচে। গাছটা এতটাই মোটা আর উঁচু যে উপরে উঠতে আমাদের ব্যবহার করতে হয়েছে একটা শক্ত দড়ি আর একজন দক্ষ গাছি ভাই, যে কিনা নিরাপদে আমাদের তুলোগুলো পেরে দিতে পারবে। সাধারণত শিমুল গাছে ফুল করে জানুয়ারি মাসে এবং এপ্রিলের মাঝামাঝি সময় তুলা পরিপক্ক হয়ে যায়, তুলোগুলো পাড়তে হয়। এপ্রিলের মাঝামাঝি সময় মানে 20 তারিখের পর হলেই দেখা গেল যে তুলোগুলো এতই পেকে যায় যে ফুটতে শুরু করে এবং এগুলো বাতাসে উড়িয়ে নিয়ে যায়। গাছটা আমার নিজ হাতে লাগানো। গাছটার বয়স হয়েছে প্রায় 18 বছর এবং গত 5-6 বছর যাবৎ গাছটি আমাদেরকে ফল দিয়ে যাচ্ছে। নিজ হাতে লাগানো গাছ থেকে ফল তোলার আনন্দই কিন্তু আলাদা। সেটা একমাত্র যে গাছ লাগায় এবং ফল সংগ্রহ করে সেই অনুভূতিটা সে ছাড়া অন্য কেউ প্রকাশ করতে পারবে না। তুলোগুলো একেবারেই পেকে গেছে, সাদা তুলোর মতো নরম নরম, যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। শিমুল তুলো দিয়ে বালিশ ভালো হয়, কোল বালিশও তৈরি করা যায়, তোষক তৈরি করা যায়, কিন্তু ল্যাপটাও তো একটা বেশি ভালো হয় না। ল্যাপ তৈরি করলে তুলোগুলো জায়গায় জায়গায় জড়ো হয়ে যায়। শিমুল তুলা দিয়ে ল্যাপ তৈরি করা যায় না। বর্তমানে তো শিমুল তুলা অনেকটা হারিয়েই যাচ্ছে। আমার মতে সবাইই কিন্তু একটা একটা করে শিমুল তুলা গাছ লাগানো উচিত, তাহলে তুলা গাছটা আর হারিয়ে যাবে না। নিচে জমে গেছে অসংখ্য তুলো। ছেলে মেয়েরা চারপাশ থেকে ছুটে এসেছে, তুলা কুড়োনোর আনন্দে মেতে উঠেছে। আর আমিও তাদের উত্তেজনা আরও দ্বিগুণ করে দিলাম। বললাম, চলো দেখি কে বেশি তুলো কালেক্ট করতে পারে। যার ঝুড়িতে থাকবে সবচেয়ে বেশি তুলা, সেই হবে আজকের বিজয়ী। বাতাসে হালকা তুলোগুলো উড়ে বেড়াচ্ছে, যদিও ক্যামেরায় তেমনটা ধরা পড়ছে না, কিন্তু আমাদের চোখে ঠিকই ধরা পড়ছে সেই অপরূপ দৃশ্য। শিমুল তুলা সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি তেমনটা জটিল কিছুই নয়, খুবই সহজ। তুলোগুলো পাড়ানোর পরে প্রথমে এক জায়গায় এনে জড়ো করতে হয়, তারপরে সময় সুযোগ করে তুলোগুলো নিয়ে নিলেই হয়। দেখুন বন্ধুরা, একসাথে কতগুলো তুলো জড়ো হয়েছে। এগুলো দেখুন, কিছু পাকা এবং কিছু কাঁচা আছে। পাকা তুলোগুলো একটু সময় করে সংগ্রহ করলেও সমস্যা হয় না, কিন্তু যেগুলো কাঁচা আছে সেইগুলো যদি খুব দ্রুত সেগুলোকে সংগ্রহ করা না হয়, তাহলে কিন্তু এগুলো একটু ঘেমে গিয়ে তুলোর রঙটা কালচে হয়ে যায় এবং সেটা রোদ্রে শুকালেও কিন্তু সেই কালচে ভাবটা আর যায় না। এই জন্য সময় সুযোগ করে তুলোগুলো সংগ্রহ করে নেওয়াই ভালো। প্রথমে তো তুলোর থেকে যে খোসা আছে, খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হয়, তারপরে আস্তে আস্তে করে তুলোগুলো নিয়ে নিতে হয়। এর মাঝে কিন্তু একটা মস্তুল আছে, এই মস্তুলটা ফেলে দিতে হয়। মস্তুলটা রাখলে বেশি ভালো হয় না, এটা অনেক একটু শক্ত শক্ত। আর এর মাঝে কিন্তু অনেকগুলো বীজই আছে, বীজগুলো এত বীজও রাখানো লাগবে না, এমনি কিছু হালকা বীজ তুলোর সাথে রাখলে ভালো হয়। আর যে বীজগুলো আছে আপনারা ইচ্ছা করলে এগুলোকে রোদ্রে শুকিয়ে পুনরায় আবার বৃক্ষরোপণের কাজে ব্যবহার করা যেতে পারে। তুলোগুলো সংগ্রহের পর রোদে শুকিয়ে বস্তা ভরে রেখে সংরক্ষণ করতে হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।